আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন ভিডিওটা, সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। দেখেন, ভিডিওর ভিতরে কিছু মানুষের মতো দেখা যায়। এই মানুষ নাকি ভূত, পেতনি, এটা কিন্তু বোঝার কোনো সিস্টেম নাই। এই যেন এক মরণ ফাঁদ। অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ তারা করতেছে, জীবনের ঝুঁকি নিয়ে। দেখেন, এই যে ভিডিওটা করতেছি, এর 4-5 দিন আগে আমরা একসাথেই কাজ করতেছিলাম। আমাদের এক ভাই, সে চরম বাস্তবতার তার জীবনে নামে আসছে। সে এখন ওই বাস্তবতাটা মোকাবেলা কইরা সে এখন হুইল চেয়ারে তাকে এখন চিকিৎসার জন্য অবশ্যই বাংলাদেশ যাইতে হবে। আর না হয়তো এখানে হসপিটাল চাইছে তার কাছ থেকে 50,000 রিয়াল। ঠিক আছে? তো যাই হোক, আল্লাহ কারো জীবনে এইভাবে এরকম বাস্তবতার সম্মুখীন আল্লাহ না করুক। এরকম একটা ঝুঁকিপূর্ণ মুহূর্ত নিয়ে আপনাদের সাথে আজকে ভিডিওটা করব। ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত আপনারা দেখেন এবং শোনেন। ঠিক আছে? এই যে একটা প্ল্যাটফর্ম, এটা হচ্ছে যা অন্তত 2-3 তালা উপরে, অন্তত 20-30 মিটার উপরে হবে। ঠিক আছে? একটা গেটের উপরে কিন্তু এখানে দেখেন, আপনার চতুর্পাশে কিন্তু টিউব। তার মানে মানে আপনার ইলেকট্রিক পাওয়ার পরিবাহী টিউব, যেখানে এক জায়গায় ইলেকট্রিক টাচ হয়ে থাকলে আপনার অন্য পাশে চলে যাবে, এরকম পরিবাহী। যাই হোক, সেই বিপদটাই তাকে তার অ্যাক্সিডেন্টের সম্মুখীন করে দিছে। ঠিক আছে? আমাদের তার সাথে এক ভাই ভুলে এই যে ওয়েল্ডিং করতেছে, ওয়েল্ডিং করার পর হয়তোবা কোথাও নাড়াচাড়া করতে যাইয়া তার হাতের মধ্যে ওই ওয়েল্ডিং রডটা আপনার লাইগা যায়। ঠিক আছে? গরমটাই লেগে যায় মনে হয়। তার হাতটা দেখলাম পুড়ে গেছে, জেনে লাগছে এনে পুড়ে গেছে। তো পোড়াটা বড় কথা না, ওই মুহূর্তটা তাকে চরমভাবে ইলেকট্রিক শক লাগছে, চরমভাবে। যার ফলশ্রুতিতে তার পরনে ছিল না ন্যূনতম কোনো সেফটি বেল্ট বলতে কোনো ছিল না। তার হাতে তার ইলেকট্রিক শক লাগে এমন ধাক্কা মারছে, তাকে একেবারেই এরকম উপর থেকে তাকে নিচে ফেলাই দিছে আল্লাহ। ব্যাস, তার জীবন আল্লাহ না করুক, একেবারেই আল্লাহ তাকে সুস্থতা দান করুক। একেবারেই মনে করেন যে স্তব্ধ হয়ে গেছে গা। ঠিক আছে? তো যাই হোক, আমি এই ভিডিওটার মধ্যে এই বাস্তবতাটা আপনাদের সাথে তুলে ধরলাম, যে এই যে মুহূর্তগুলো আপনারা অবশ্যই সেফটি বেল্ট ব্যবহার করবেন এবং ওই মুহূর্তটার মধ্যে আপনারা এই ওয়েল্ডিং রড যখন হোল্ডারের মধ্যে লাগাইবেন, তখন কিন্তু আপনাদের বডি এবং খালি হাত যেন আপনাদের এই প্ল্যাটফর্মের সাথে টাচ না থাকে। তাহলে কিন্তু বিপদের সম্মুখীন হইতে পারেন এবং ইলেকট্রিক শক লাগতে পারে। দেখেন, এই যে সেফটি বেল্টটা কীভাবে লাগাইছি, এটা কিন্তু কোনো কোনো সময় এইভাবে লাগাইতে হয়, কারণ এখানে মোটা মোটা টিউব না। এই হ্যান্ডেলের ভিতরে আপনার মোটা মোটা টিউব যখন যাবে না, তখন কিন্তু আপনি লাগাইতে পারবেন না। আর সিম্পলভাবে লাগাইতে গেলে এইভাবে আপনাকে লাগাইতে হবে ওই বাস্তবতাটা মুহূর্তটার মধ্যে। ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা আমার, এই এই যেন একটা চরম মরণ ফাঁদের মধ্যে আমরা কাজ করি সব সময়। ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে। আপনারা যারা এই ওয়েল্ডিং কাজের সাথে জড়িত, তাদের জন্য অবশ্যই শিক্ষামূলক হবে। সবাই ভালো থাকেন।